নমস্কার, আদাব। আমি শান্তচন্দ্র নাথ। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এবং সবাই আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। বাড়ি যাইতাম নয়, বাড়ি যাই কি করুন, এই অল্প কদিন বন্ধ, এই কদিন নিয়ে থাকি ঝিনাইদহে থাকি। ক্যাম্পাস সারি যাইতাম মন চান না। ক্যাম্পাস ঠিক আছে, ভালো থাকেন। তো গাইজ, আমি রেডি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাবার সাথে গতকাল কথা বললাম। উনি বললো যে আমাকে স্বপ্নে দেখছে আমি যে বাড়ি গেলাম, তো আমার বাবার স্বপ্ন সত্যি করব। ওনাদেরকে না জানিয়ে বাড়ি যাব, সারপ্রাইজ দেব। আপনারা সবাই থাকেন পাশে। ধন্যবাদ। আবার দেখা হবে, ঠিক আছে? সাবধানে থাকো, ঠিক আছে? ঠিক আছে, এবার যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে, বাড়ি যাচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। হ্যাঁ, দেখে শুনে যাও, অবশ্যই। আর 10 দিনের ছুটি রিল্যাক্সে কাটাবা। ঠিক আছে বন্ধু, লেটস গো গাইজ। মঙ্গল গ্রহ থেকে রওনা শুরু করলাম। সবাই পাশে থাকেন। বাড়ি যাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আবার দেখা যাও। বাড়ি যাবা, সাবধানে আবার ফিরে আসবা, আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? সবাই ভালো থাকবে। ঠিক আছে, ধন্যবাদ, আবার দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? দেখা হবে। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। সাইন, বাড়ি যাচ্ছি, ভালো থাক, সুস্থ থাকবি। হ্যাঁ, আবার দেখা হবে, ঠিক আছে? আবার আসিস। অবশ্যই। হ্যাঁ বন্ধু, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। হ্যাঁ, সাবধানে বাড়ি যেও, আবার ফিরে আসো, ঠিক আছে? তুই সাবধানে যাই। ঠিক আছে বন্ধু, তোমার বাসা অনেক দূর, তুমি সাবধানে যেও। ঠিক আছে বন্ধু। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সিঁড়ি বছর ঘুরে, দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সিঁড়ি। সো গাইজ, আপনারা দেখতেছেন আমরা এখন স্বপ্নের পদ্মা সেতুতে চলে আসছি। স্বপ্নের পদ্মা সেতু আসলে স্বপ্নের পদ্মা সেতুর মতোই দেখতে, অনেক সুন্দর। রাতের বেলা দেখতে আরও সুন্দর লাগে। রাতের যে লাইটিংটা অনেক সুন্দর। তো প্রথমে টোল প্লাজার আমাদের এখানে টাকা দিয়ে দিতে হয়, টাকা দিলাম, তারপর থেকে স্টার্ট শুরু। আসলেই রাত্রের পদ্মা সেতু অনেক সুন্দর। তার পাশেই থাকে রেলপথ, পদ্মা সেতুর পাশেই। জায়গাটা আসলে অনেক সুন্দর। সত্যি বলতে আমার রাতের বেলা জার্নি করতে অনেক ভালো লাগে, যেহেতু আমার বাড়ি অনেক দূরে। আমি ঝিনাইদহ থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 345 কিলো। তো রাতের জার্নিটাই আমার কাছে বেস্ট মনে হয়। সো গাইজ, দেখতে দেখতে আমি আমার জেলায় চলে আসলাম। এখন বাজে রাত 4টা। ওইখান থেকে আমি একটা চিনজি ভাড়া করলাম বাড়ির উদ্দেশ্যে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি চলে যাব।
এটা আমাদের ফেনী ব্যাটালিয়ান র্যাব। তো গাইস, দীর্ঘ 10 ঘন্টা জার্নির পর বাড়িতে পৌঁছালাম। এখন দেখি মা বাবাদের সারপ্রাইজ দিয়ে কেমন লাগে। মা সবাই পাশে থাকেন। এখন মা দেখেন। লাইট না লাগাই দেখবো কিন্তু। তো আমার বাবা তো ওই দিনের রাতের মতো অবাক যে রাতের বেলা কে আসলো উনি দেখতে গেল হঠাৎ। যাই হোক, আমার বাবা মার স্বপ্ন পূরণ করলাম। জীবনে যত যাই কিছু হোক কখনো নিজের মা বাবাকে কষ্ট দেবেন না। পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসে নিজের মা বাবাই, আর কেউই না। ধন্যবাদ। বলতে পেরেছেন ভাই ড্রাইভার খালি কনেন মিলে চলে এলাম না জানাই সার্টো গাইজ। আমি দীর্ঘ 10 ঘন্টা জার্নি করে আমি আমার মা বাবার কাছে ফিরে আসছি ঈদের ছুটিতে বাবা মার কাছে ফিরে আসছি। সারপ্রাইজ দিয়েছি রাত্রে আসে। সবাই নিজ দায়িত্বে নিজেরা সবাই সুস্থভাবে বাসায় যাও, বাড়ি যাও, আবার সুস্থভাবে কলেজে ফিরে আসো। সবার সুস্থতা কামনা করি। নমস্কার, আদাব।